আজকে হচ্ছে আমরা তাহলে হচ্ছে অটো টাইপিং যে টেক্সট যে ইফেক্টটা হবে মানে অটোমেটিক্যালি টাইপিং হবে এরকম একটা জিনিস আমরা তৈরি করার ট্রাই করব। যারা বেসিক্যালি এটা বোঝেন না আমি তাদের জন্য বলতেছি এই জিনিসটা কেমন হবে। ঠিক আছে, এই জিনিসটা হবে এরকম যে অটো টাইপিং, মনে করেন কিছু একটা লেখা আছে স্ক্রিনে যেটা আপনি দেখতে পাচ্ছেন, কিছু একটা লেখা আছে, সেই লেখাটা এখানে অটোমেটিক্যালি টাইপ হচ্ছে। এই জিনিসটাই আমরা আজকে এইচটিএমএল, সিএসএস এবং ছোট্ট 2-3 লাইনের জাভাস্ক্রিপ্ট দিয়ে করার ট্রাই করব। ঠিক আছে, আমাদের প্রথমত ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল, আর স্টাইল করার জন্য স্টাইল ডট সিএসএস, আর হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে অ্যাপ ডট জেএস। তার মানে আমাদের ইন্ডেক্স ফাইলে বয়লার প্লেটটা নিতে হবে। এখানে আমরা লিখলাম, টাইটেলে দিয়ে দিলাম অটো টাইপিং, অটো টাইপিং টেক্সট। এটার ভিতরে আমরা হচ্ছে বেসিক্যালি মূল কাজটা দেখব। আপনি হচ্ছে এটা প্রপার স্ট্রাকচার আপনি করে নিন। ঠিক আছে, আমরা মোটামুটি যতটুকু না করলেই নয়, আমরা ততটুকু করি। এখানে ছোট্ট করে আমি একটা, এখানে কোনো স্ট্রাকচার না ভাই, আমি আমার মতো করে ক্লাস দিচ্ছি। মূলত হচ্ছে ইফেক্টটা দেখানোটা মূল উদ্দেশ্য, এটা কিভাবে হচ্ছে। কন্টেইনার, কন্টেইনার বলে একটা সেকশন নিলাম, তার ভিতরে সাপোজ মনে করেন এই সন দিয়েই দিই, এই সন দিয়ে আমি এখানে কথাটা কি ছিল, হাই আই এম সুমন বাড়ুই, এই কথাটা আছে। এবার এটার জন্য আমাদের সিএসএস লিখতে হবে। তার মানে সিএসএস ফাইলটা এখানে কানেক্ট করব লিংকে সিএসএস। এখানে আমি অলওয়েজ প্রিফার করি ডট স্ল্যাশ দিয়ে দেওয়ার, তাহলে সার্ভারে যে মাঝে মাঝে ঝামেলাটা হয় সেই ঝামেলাটা পাকাবে না। এখানে হচ্ছে স্ক্রিপ্ট ডট স্ল্যাশ মানে সবকিছু কানেক্টেড। এখন আমরা এখানে সামান্য কিছু সিএসএস করতে হবে। প্রথমত মার্জিন প্যাডিং যেহেতু না করলেই নয়, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স। আমরা এখন আমাদের ডিজাইনটায় যদি আমি যাই, তাহলে এই হচ্ছে ডিজাইন, এই লেখাটা। আমরা বেসিক্যালি যে কাজটা করি, এই পুরো ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালার দিয়ে দিই। ঠিক আছে, তাহলে পুরো যদি ব্ল্যাক কালার দিতে হয়, তাহলে আমরা বডিকে ধরি, মানে আপনি সামহাউ যে কোনোভাবে আপনাকে বডি ব্ল্যাক কালারটা দিতে হবে। এখানে দিলাম মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিলাম, ইয়েস পুরো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। আর এখানে একটা লেখা আছে, এই লেখাটা এক্স্যাক্টলি মাস পয়েন্টে নিতে হবে। তাহলে এটাকে আছে হচ্ছে আমার কন্টেইনারের ভিতরে। আচ্ছা, এই বডিতেই আমি করি। এই বডিতে কিন্তু এরকম করা উচিত না, হ্যাঁ, জাস্ট আমি ডিজাইন করার জন্য সামহাউ কোনোভাবে ডিজাইনটা দাঁড় করাই, তারপরে এরপরে তো স্ট্রাকচার অনুযায়ী আপনি করতেই পারবেন, কোনো সমস্যা নেই। আমি ওই বডির উইথ করে দিই 100%, আর হচ্ছে হাইট করে দিই 100 ভিএস, তার মানে হাইট উইথ গেল। আর আমরা এখানে যে কন্টেইনার আছে, কন্টেইনারের ভিতরে এই সন, তার মানে এরকম করে দিই। এটার একটা ক্লাস দিই, এই যে একটা ক্লাস দিই, এটা ক্লাস দিই হচ্ছে টেক্সট। এখন এই জায়গাটায় ডট টেক্সট একে ধরলাম, একে ধরে এর কালার করে দিয়ে হচ্ছে আমি সাদা করে দিই, যাতে লেখাগুলো দেখা যায়। এখন এই লেখাটাকে এক্স্যাক্টলি মাস পয়েন্টে নিতে হবে, তার মানে আমরা একে ডিসপ্লে ডিসপ্লে ফ্লেক্স করে দিই, আর একে যদি ডিসপ্লে ফ্লেক্স করে দিই, তাহলে এখান থেকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, এটা করে দিলেও এটা এক্স্যাক্টলি মাস পয়েন্টে চলে আসার কথা। তারপরে আমাকে একটু চেক করে দেখতে হবে যে এটা কি এক্স্যাক্টলি আমার মাঝে আছে কিনা। ইয়েস, এক্স্যাক্টলি মাঝখানে আছে। এখন আমি এই টেক্সটের সামান্য একটা উইথ দিয়ে দিই, উইথ করে দিই মনে করেন 600 পিক্সেল। যদি আমি এখানে 600 পিক্সেল করি, কতটুকু দাঁড়ায়,
600 পিক্সেল, তার মানে এটা সরে গেছে, এটা এক্স্যাক্টলি মাঝখানে নাই এখন। এখানে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। আর এটার হচ্ছে ফন্ট সাইজ করে দিই সাপোজ 60 পিক্সেল। আর টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করব না, ক্যাপিটালাইজ করব না, ইউজার যেভাবে লিখবে সেভাবেই আসবে, ঠিক আছে? এটা যেভাবে আছে সেভাবেই থাক। ফন্টটাকে নেওয়ার জন্য আমি একটা ফন্ট ইউজ করতে পারি। এই ফন্ট হচ্ছে গুগল থেকে কালেক্ট করা, আমি এখান থেকে জাস্ট এক্স্যাক্টলি বসাই দিচ্ছি সিএসএস এর উপরে, এক্স্যাক্টলি ফন্টটা বসাই দিচ্ছি। এই ফন্টের নামটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? গুগল ফন্ট থেকে এটা লিঙ্কটা কপি করা আছে, জাস্ট লিঙ্কটাকে এখানে নিলে এটা পেস্ট করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? আর এই এক্স্যাক্টলি এই জায়গা হচ্ছে আমি ফন্ট ফ্যামিলিটাকে বসাই দিলে ফন্টটাকে পাবে। আমি এখানে ফন্ট ফ্যামিলিটাকে দিয়ে দিলাম। এখন যদি যাই তাহলে দেখেন আমাদের কিছু ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে ফন্ট চেঞ্জ হয়ে গেছে? আপনি এই সেকশনটাতে যান, এখানে যান, যাওয়ার পরে দেখেন এই যে ফন্ট ফ্যামিলি, এটাকে আনচেক করে দিলে দেখেন এটা হচ্ছে ডিফল্ট একটা ফন্ট পাচ্ছে, আর আপনার ফন্টটা দিলে এক্স্যাক্টলি ফন্টটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এখন আমাদের টার্গেটেড পয়েন্ট এইটুকু হচ্ছে আমাদের কাজ। এখন হচ্ছে এখানে টাইপিং ইফেক্টটা বসাইতে হবে, এইটা হচ্ছে আমাদের মূল টার্গেটেড পয়েন্ট। একদম সহজ, শুধু ভালো করে দেখলেই হবে। প্রথমত আমি আপনাকে প্রশ্ন করি, আমি কি এই লেখাটাকে পরিবর্তন করব নাকি করব না? অ্যান্সার করা। এই লেখাটাকে পরিবর্তন করব নাকি করব না বলেন? করব। এই লেখাটা আছে কার ভিতরে? তাহলে প্রথম কাজ এই এইসনকে ধরতে হবে, ধরার পরে এইসনের পেটের ভিতরে যা আছে এইটাকে ধরতে হবে। তার মানে কাজ কিন্তু দুইটা। কয়টা কাজ বলেন তো? প্রথমে কাকে ধরবো? এই সনকে। তারপরে কি করব? এই সনের পেটের ভিতরে লেখাটাকে ধরবো। তার মানে আমাকে দুইটা কাজ, কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে এখান দিয়ে সবকিছু করা পসিবল, এইচটিএমএল সিএসএস। তাহলে যদি আমার এইচটিএমএল এর কোনো এলিমেন্ট ধরতে হয়, মুখস্থ করাইছিলাম, কি লিখতে হবে? ডকুমেন্ট। তাহলে এটা ধরে, এটা আসলে কি ধরতেছে আমি? এটা কি ধরতেছে? টেক্সট। মানে এটা আমি তো ক্লাস নেম টেক্সট, কিন্তু বেসিক্যালি কি এটা কি কোনো একটা এলিমেন্ট? তাহলে আমার নামটা আমি এরকম দিতে পারি, কারণ আমার বেসিক্যালি কাজ কি এইখানে, কি এইখানে হচ্ছে আমার লেখাটা টাইপ হবে, তাই না? তার মানে আমার নামটা এরকম দিতে পারি। এই নামগুলো আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে দিবেন। টাইপিং এলিমেন্ট, আপনি যদি আরো মিনিংফুল দিতে পারেন এটা বেটার। এলিমেন্ট, টাইপিং এলিমেন্ট। আমি প্রথমে টাইপিং এলিমেন্টটাকে ধরতেছি, মানে এই এলিমেন্টটাই হচ্ছে টাইপিং হবে। ধরার জন্য জাভাস্ক্রিপ্টে মুখস্থ বিদ্যা, ডকুমেন্ট ডট কি, এছাড়া কিন্তু আরো অনেক কিছু দিয়ে ধরা যায়, আরো অনেক কিছু দিয়ে ধরা যায়, বাট আমি ধরবো কি দিয়ে? কোয়ারি সিলেক্টর। এখন এইটা দেওয়ার পরে একটা ব্র্যাকেট দিতে হবে, এইটার ভিতরে সিএসএস এর মতো করে, এটা হচ্ছে ক্লাস। তাহলে ক্লাসকে ধরতে হলে কি দিতে হবে ভাইয়া? ডট ডট। তাহলে এটাকে ধরছে, এটাকে আদৌ ধরতে পারছে কিনা এটা চেক করার জন্য কনসোল ডট লগ টাইপিং এলিমেন্ট, এটা যদি দেন তাহলে এটা না, হচ্ছে এটা। এখান থেকে যদি যাই দেখেন এক্স্যাক্টলি এটাকে ধরতে পারছে, এটা ধরা হয়ে গেছে। তাহলে আমার সেকেন্ড কাজ কি? এটা যদি ধরা হয়ে যায় তাহলে পেটের ভিতরে যা লেখা আছে এটাকে ধরতে হবে, সেকেন্ড কাজ। তার মানে এটা যাবে না, এইটা এটা কাইটেই দিই। এবার ঠিক আছে। তার মানে সেকেন্ড কাজ হচ্ছে ওর ভিতরে কি আছে এটাকে ধরবো। তাহলে আরেকটা ভেরিয়েবল নিলাম, এটা হচ্ছে টাইপিং, কি দিতে পারি? টাইপিং টেক্সট। তাহলে এইটার পেটের ভিতরে যদি কোনো কিছু ধরতে হয়, এলিমেন্টের পেটের ভিতরে যদি কোনো কিছু ধরতে হয় তাহলে লিখতে হয় ইনার টেক্সট। কি লিখতে হবে? ইনার টেক্সট। ইনার টেক্সট। দেখেন সবগুলো ইনার টেক্সট যদি দেন, এবার কনসোল ডট লগ, এবার যদি আপনি টাইপিং টেক্সটকে কনসোল লগ করেন, আগের বারেরটা একটু দেখে নেন, আমি সেভ করি নাই। আগের বার কাকে ধরছেন? ট্যাগ সহ ধরছেন। কনসোলে কি প্রিন্ট হয়েছে? পুরো এলিমেন্ট। আর এবার কি করছি? এবার শুধু পেটের ভিতরেরটুকু দেখেন। এবার এখানে সেভ করলাম, কন্ট্রোল এস,
এবার দেখেন অনলি এটা আসছে, তাহলে এটা তো ধরে ফেলছি, কাজ শেষ। এরপরে কাজ কি হবে, এটা যদি আমার ধরে ফেলা হয়ে যায়, এরপরের কাজ হচ্ছে আমার এইখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোর ভেতর থেকে এক একটা ক্যারেক্টারকে বের করতে হবে। দেখেন কিভাবে বের করি। এবার দেখেন এই কনসোল ডট লগ আমি আলাদা করে লিখি, কনস্ট্যান্ট ক্যারেক্টার, ঠিক আছে, টাইপিং টেক্সট ডট স্লাইস বলে একটা মেথড আছে। কি মেথড? স্লাইস। জিরো ইন্ডেক্স যদি, আর এখানে যদি অন দেন তাহলে প্রথম অর্ডটা বের হবে। দেখেন এখানের প্রথম যে অর্ডটা, কনসোল ডট লগ ক্যারেক্টার হ্যালো, এখানে লেখা ছিল কি হাই, হাই এর প্রথম অর্ড কি এইস। এবার দেখেন কনসোলে এইসটা প্রিন্ট হবে, এই দেখেন এইস। আপনি যদি এইস আই নিতে চান তাহলে দুইটা নিতে হবে, তার মানে এখানে দুই দেন, তাহলে এইস আর আই দুইটা প্রিন্ট হবে। কনসোলে যান, এইস আই। যদি আপনি এখান থেকে 4টা ওয়ার্ড নিতে চান বা 5টা ওয়ার্ড নিতে চান তাহলে এক্স্যাক্টলি ওই টেক্সট থেকে 5টা ওয়ার্ড কেটে আসবে। এখানে কিন্তু স্পেসও এক একটা ওয়ার্ড হিসেবে, ওয়ার্ড না মানে ক্যারেক্টার হিসেবে কাজ করবে, টেক্সট ক্যারেক্টার হিসেবে কাজ করবে। তার মানে এখানে কাজ হবে কি, এখান থেকে এক একটা করে ধরবো আর এখানে স্ক্রিনে এক একটা করে পুশ করবো, এইটুকু হচ্ছে কাজ। এইটুকু বোঝেন নাই কে বলেন? তাহলে এবার কাজ কি, এবার হচ্ছে এখন এই কাজটা আমি ওপেনলি লিখবো না, এই কাজটার জন্য আমি একটা ফাংশন লিখে ফেলি, ঠিক আছে, একটা ফাংশন এফএন, ফাংশনের নামটা দিতে পারি স্টার্ট। এখানে বেসিক্যালি কি হবে, টাইপিং হবে নাকি হবে না? টাইপিং হবে। তাহলে ফাংশনটার নাম কি দেওয়া হচ্ছে? টাইপিং, স্টার্ট টাইপিং বা স্টার্ট টাইপিং। তার মানে স্টার্ট, START, স্টার্ট টাইপিং। স্টার্ট টাইপিং নামক একটা ফাংশন। এই ফাংশনটা যখন কল হবে তখন বেসিক্যালি আমার যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের ক্যারেক্টারটা, মানে এখান থেকে ক্যারেক্টারটা আসবে। এখন বেসিক্যালি আমার এই যে ক্যারেক্টারের মানটা, প্রথমবার একটা ক্যারেক্টার আসবে, লেখাটা কি হচ্ছে প্রথমবার একটা দেখাবে, তারপরে এবার কয়টা, দুইটা, তারপরে তিনটা, তারপরে চারটা, তারপরে পাঁচটা, তারপরে ছয়টা, এরকম করে 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 আসবে। তাহলে আমি এখানে ওয়ান লেখা মানে কি, কয়টা আসবে, একটা। এর পরের বার যখন আসবে তখন হবে দুইটা, তার মানে এই জিরো পরিবর্তন হবে নাকি ওয়ান পরিবর্তন হবে? ওয়ান। বাকিদের বাকিদের মাথায় কি আসছে আইডিয়া? তার মানে আপনার কি প্রথমবার দেখাবেন কয়টা ওয়ার্ড, এইটা, তার মানে ওয়ান, তারপরে দুইটা, তারপরে তিনটা, তারপরে চারটা, তারপরে পাঁচটা, তার মানে কোন পাশেরটা পরিবর্তন হবে, জিরো নাকি ওয়ান? এইটা ওয়ান পরিবর্তন। তাহলে এইটাকে আমি একটা ভেরিয়েবলে অ্যাসাইন করি, সেই ভেরিয়েবলটাকে আমি দিব হচ্ছে লেট দিয়ে তৈরি করব ইন্ডেক্স, এবং ইনিশিয়ালি মান, এটার মান জিরো, ইনিশিয়ালি মান সরি জিরো, ইনিশিয়ালি মান ওয়ান, তার মানে এখানে ওয়ান আর এখানে ওয়ান, তার মানে এখানে যদি ওয়ান না দিয়ে এই ভেরিয়েবলটা দেওয়া যায়। এটা কেন লেট দিয়ে করলাম, কারণ এই ভেরিয়েবলের মানটা আমি পরিবর্তন করব ডাইনামিক্যালি, ঠিক আছে। এবার আসেন এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে আমাকে পুশ করে দিতে হবে, ঠিক আছে। এটা আসলে ক্যারেক্টার নাম দেওয়া উচিত না এভাবে, এটা হচ্ছে ক্যারেক্টার হবে না, কারণ এখানে তো ক্যারেক্টারগুলো যোগ হয়ে যাবে। তো আমাদের এখানে মনে করেন নিউ টেক্সট, আগে তো একটা টেক্সট আছে আমার, আর এটা হচ্ছে নতুন টেক্সট, ঠিক আছে। এবার এইটাকে আমার পুশ করতে হবে, কোথায় পুশ করতে হবে, এইটার ভেতরে। এই লেখাটা কোন ডিবে র্যাপ করা, সরি কোন ডিব না, কোন ট্যাগে র্যাপ করা, h1, সেটার নাম কি দিছিলাম, টেক্সট টাইপিং এলিমেন্ট। ওই যাই হোক, এটা কি বেসিক্যালি কি ছিল, টেক্সট, এবং টেক্সটটাকে আমরা কোন এলিমেন্টে ধরছিলাম, টাইপিং এলিমেন্ট। তাহলে টাইপিং এলিমেন্টের ভেতরে এটাকে পুশ করে দেব ডট। এখন এটার জন্য এটাকে লিখতে হয় ইনার এইচটিএমএল অথবা ইনার এইচটিএমএল, ইনার টেক্সট দিয়েও যাবে, কারণ আমি তো এখানে টেক্সট দেবো। তার মানে ইনার টেক্সট ইজ ইকুয়াল টু, আমি এই নিউ টেক্সটকে বসাই দেবো, এটাকে বসাই দেবো। এখন এটা যদি বসাই দিই তাহলে কাহিনীটা কি হচ্ছে দেখেন। আগে ফাংশনটা তো এভাবে থাকলে কাজ করবে না, ফাংশনটাকে বেসিক্যালি কল করে দিতে হবে, দিলাম কল করে। এবার তাহলে কি হবে, তাহলে বেসিক্যালি দেখেন এইজ দেখাচ্ছে,
বেসিক্যালি কি দেখাচ্ছে এইচ। এবার মজাটা দেখেন, আচ্ছা এখান থেকে দেখেন, এটাকে যদি আমি দিই 2 তাহলে কয়টা দেখায়? 2টা। এই জায়গাটা যদি দিই 3 তাহলে এইটা। এখানে যদি দিই 5, এখানে যদি দিই 5 তাহলে এখানে আরেকটা ওয়ার্ড বেশি দেখাচ্ছে। তার মানে কন্ট্রোল কোন জায়গায় বলেন তো? এটা হচ্ছে সুইচ পয়েন্ট। এই জায়গাটা পরিবর্তন করতে পারলেই আমার লেখাগুলো টাইপিং হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল কাজ ভাইয়া। এখন এইটা লেখা কি দ্রুত হয়ে যাবে নাকি কিছু সময় পর পর করবে? এখন এই ইন্ডেক্সের মান পরিবর্তন কে করবে, এটা হচ্ছে প্রশ্ন। আমি নিজে করব নাকি অন্য কার হাতে এই কাজটা ধরাই দেবো, বলবো যে ভাইয়া তুমি এই মানটাকে তুমি পরিবর্তন করে দিও একটু সময় পর পর? অন্য কারো হাতে। অন্য কারোর কাছে দিয়ে দেবো। আমি কোড লিখে দিলাম, লিখে দিয়ে পুরো কাজটা আমি একজনকে এখানে অ্যাসাইন করে রেখে যাব যে যে ভাইয়া তুমি এই ইন্ডেক্সের মানটা 1 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড পরে এই ইন্ডেক্সের মানটা 1 আছে তুমি 2 করে দিও, 3 করে দিও, 4 করে দিও। এই একটা কাজের লোক আমার লাগবে এখানে। সেই কাজের লোকটাই হচ্ছে আমার ক্ষেত্রে ব্রাউজার। এই ব্রাউজারের ভেতরে এরকম কাজ অ্যাসাইন করে রাখা যায়। তার ভিতরে এরকম অ্যাসাইন করে রাখার জন্য একটা এপিআই আছে যেটাকে বলা হয় ওয়েব এপিআই। সেটার নাম হচ্ছে সেট টাইম আউট। সেট টাইম আউটের কাজ কি? মানে আপনি ব্রাউজারকে যদি বলে দেন একটা কাজ অ্যাসাইন করে দিয়ে তাকে বলে দিলেন যে একটা সেকেন্ড বলে দিলেন 5 সেকেন্ড, তখন কাজ অ্যাসাইন করে আপনি চলে যাবেন, 5 সেকেন্ড পরে ব্রাউজার ওই কাজটা করবে। এই হচ্ছে আমাদের মূল টার্গেট পয়েন্ট। তার মানে আমরা এই জায়গায় একটা সেট টাইম আউট চালাবো। সেট টাইম আউট কিভাবে লিখতে হয়? এটা হচ্ছে একটা মেথড, এরকম করে লিখে এর ভিতরে একটা ফাংশন দিতে হয়। যে কোনো ফাংশন দিলে হয়। আমি এখানে একটা কল ব্যাক ফাংশন অ্যাসাইন করে দিচ্ছি এবং এইটার সময় এখানে বলে দিতে হবে যে আমি কোন ফাংশনটাকে তুমি কল করে দিবা। আমি এখানে বললাম তুমি আমার স্টার্ট টাইপিং ফাংশনটাকে কল করে দিবা এবং কত সেকেন্ড পরে তুমি কল করবা এটা। আচ্ছা এখানে আমার একটু জানা যে বলা ভুল হয়েছে, সেট টাইম আউট হচ্ছে হ্যাঁ সেট না, ঠিক আছে বলা ঠিক আছে। সেট টাইম আউট হচ্ছে তুমি কত সেকেন্ড পরে কল করে দেবা। আমি এখানে বলতাম যে তুমি এটা 1 সেকেন্ড পরে কল করে দিও। ঠিক আছে, এখন এটা যে 1 সেকেন্ড পরে কল হচ্ছে এটা বোঝার জন্য আমি এখানে দেখেন এই জায়গাটায় এসে আমি নিউ টেক্সটকে এটা 1 সেকেন্ড না দিয়ে আপাতত আমি এটাকে 3 সেকেন্ড দিই। তার মানে এই ফাংশনটা ইনিশিয়ালি কল হবে, ইনিশিয়ালি কল হওয়ার পরে 3 সেকেন্ড পরে আবারও কল হবে। ঠিক আছে, এখন এটাকে বোঝার জন্য যে 3 সেকেন্ড পরে এই ফাংশনটা আবার কল হচ্ছে কিনা এখানে আমি আমার নাম লিখে দিলাম, এটা তারপরে আমি ঠিক করে দিচ্ছি। তার মানে প্রত্যেক 3 সেকেন্ড পর পর এই সুমন কথাটা প্রিন্ট হতেই থাকবে। দেখেন সুমন সুমন, দেখেন মানে সরি 3 সেকেন্ড দিছি না কয় সেকেন্ড, হ্যাঁ 3 সেকেন্ড। এটাকে আরো কমাই দিই, মনে করেন 1 সেকেন্ড দিই প্রত্যেক 1 সেকেন্ড পর পর। আর এখানে আমি প্রত্যেক 1 সেকেন্ড পর পর এই সুমন কথাটা প্রিন্ট হবে। দেখেন রিলোড করে দিই, দেখেন প্রথমে একবার প্রিন্ট হয়েছে, একবার দেখেন 2 3, একই জিনিস বারবার প্রিন্ট হলে সে নতুন করে নেয় না, এখানে কাউন্ট বলে দেয়। বুঝছেন? এবার কাজ কি, 1 সেকেন্ড পর পর আমি কার মান চেঞ্জ করে দেবো বলেন? ইন্ডেক্সের মান। কারণ এইটার মান পরিবর্তন যদি আমি করে দিতে পারি তাহলে আমার কাজ খতম। তবে এটার ইনিশিয়াল মান অন, তাহলে আমি এই জায়গাটায় এসে 1 সেকেন্ড পরে আমি এখানে ইন্ডেক্সটাকে প্লাস প্লাস, কোনো ভেরিয়েবলের কে কোনো সংখ্যাকে প্লাস প্লাস দেওয়ার অর্থ কি? ইনক্রিমেন্ট করা। কত increment। কত করে ইনক্রিমেন্ট হবে? আর ভাইয়া ওই যে সেট টাইম আউটের পরে যে এই যে আপনার সিম্বলটা দিছেন এটা কি কোনো ফন্ট? ভাই আগে আমার কোশ্চেনের অ্যান্সার দেন, পরে আপনারটা দিচ্ছি। জি, ইন্ডেক্সে pre-increment এটা। প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট জানতে চাই নাই। এই যে প্লাস প্লাস দিলে কি হবে, কত করে বাড়বে? 2 করে, 3 করে, 4 করে, কত করে? 1 করে বার। 1 করে। আর আমার উদ্দেশ্য কি এখানে 1 করেই তো বাড়ানো। জি। তাহলে দেখেন এটা যদি আমি করে দিই এখানে দেখেন বাড়তেছে, এই যে বাড়ছে, এই যে বাড়ছে। 1 সেকেন্ড অনেক সময়, আমি এটাকে 500 আচ্ছা 500 মিলি সেকেন্ড, 500 না মনে করেন 200 মিলি সেকেন্ড করে দিই, তাহলে এটা দেখতে সুন্দর মনে হবে। দেখেন লেখা আসতেছে, কিন্তু তারপরে আর হচ্ছে না। কিন্তু কনসোলে কি ওটা প্রিন্ট করে যাচ্ছে নাকি যাচ্ছে না? জি। ঠিক আছে, তার মানে আপনার টার্গেটেড পয়েন্ট কোথায়? এইটা।
এখন যদি লেখা শেষ হয়ে যায় তাহলে আবার লেখা শুরু হবে কোথা থেকে? আবার এক থেকে। এক থেকে। তাহলে আমাকে সামহাও এখানে ডিটেক্ট করতে হবে যে এই পুরো লেখাটা লেখা শেষ হয়েছে নাকি হয় নাই। বুঝছেন নাকি বোঝেন নাই কথা? জি ভাইয়া। যদি আমি ডিটেক্ট করতে পারি যে আমার পুরো লেখাটা লেখা হয়ে গেছে তাহলে আবার ইন্ডেক্সের মান 1 করে দেব। লজিক বুঝছেন? জি ভাইয়া। তার মানে লজিক হচ্ছে এটা পুরো স্ক্রিনে প্রিন্ট হয়ে গেল, মানে আমাকে এখন ডিটেক্ট করে ফেলতে হবে পুরো লেখাটা প্রিন্ট হয়েছে কিনা। যদি পুরো লেখাটা প্রিন্ট হয়ে যায় আমি আবার ইন্ডেক্সের মান অন করে দেবো, তাহলে আবার শুরু থেকে শুরু হবে। দেখেন সেম লজিক। এখন এটা ডিটেক্ট আমি কিভাবে করব? এই হচ্ছে এলিমেন্ট। আমি এটাকে ডিটেক্ট করার জন্য সেট টাইমারের পরে গেলাম, এখানটায় আসলাম, এখানে এসে আচ্ছা এই জায়গাটায় আমি নিউ টেক্সটকে দেখাই, তাহলে হচ্ছে সুমন না লিখে তাহলে আচ্ছা আপনি এক্স্যাক্টলি দেখতে পাবেন এই জায়গাটা। এটা দিলে কি হচ্ছে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। হয়ে গেল, এই যে দেখেন হাই হ্যালো সুমন বাড়ুই, এরপরে আবার একে 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 সেম জিনিস প্রিন্ট হচ্ছে। এবার এইটার পরে আমাকে ডিটেক্ট করতে হবে, প্রিন্ট করার পরে একবার স্ক্রিনে যাওয়ার পরে আমাকে ডিটেক্ট করতে হবে যে পুরো লেখাটা শেষ হয়েছে কিনা। তার মানে এখানে আমি একটা লজিক লাগাইতে পারি, ইফ লজিক। এটাকে শর্ট করে লিখতে পারতাম বাট আমি শর্ট করে লিখতেছি না। এখানে মনে করেন ইন্ডেক্সের যে মান এটা তো 1 2 3 4 5 6 7 এরকম বাড়বে। এইটার মান যদি টেক্সটের এলিমেন্টের মান থেকে বড় হয়, এটা যদি লেন্থ মানে হচ্ছে LENGTH, লেন্থ মানে হচ্ছে ওখানে কয়টা অক্ষর আছে, এখানে যতগুলো অক্ষর আছে তার মানটা আমার ইন্ডেক্সের মান থেকে যদি বড় হয়, যদি কখনো বড় হয়ে যায়, তাহলে আমি আমার ইন্ডেক্সের যে মানটা ওটাকে রিসেট করে অনে চলে যাব। তার মানে এখানে আমি ডিটেক্ট করে ফেলছি যদি ইন্ডেক্সের মান, যদি এই যে এই ইন্ডেক্সের মানটা এখানেই কিন্তু ডিটেক্ট করতেছে যে আমার এই পুরো লেখা থেকে বেশি হয়েছে নাকি বেশি হয় নাই। যদি বেশি হয়ে যায় তাহলে আমি এটাকে 1 অর্থাৎ রিসেট করে 1-এ যাব। আদারওয়াইজ এলস আদারওয়াইজ আমি এক এক করে বাড়াবো, এটাকে কাট করে এখানে। এবার দেখেন সুন্দর একটা ইফেক্ট আসার কথা যদি সবকিছু ঠিকঠাক মতো কাজ করে। দেখেন শুরু থেকে হচ্ছে, আপনি এই কনসোলের দিকে দেখেন, এখানে দেখেন এই কনসোলের দিকে দেখেন, এই যে 1 লেখা শেষ, আবার ওই যে হাই সুমন হ্যালো এখান থেকে শুরু হচ্ছে। বলেন যদি আমি এখানে থামাই দিতে চাই একবার লেখাটা আসার পরে, তাহলে কি ব্রেক? তাহলে আপনাকে ওই ইয়াটাকে থামাইতে হবে, সেট ইন্ডেক্সের আইডিটা ধরে ওখান থেকে রিমুভ করে দিতে হবে। মানে ওই আপনি এই লেখাটা এই কলটা কে করতেছে, ব্রাউজার নাকি অন্য কেউ? ব্রাউজার। তাহলে ব্রাউজারকে সামহাও আমাকে একটা নির্দেশ পাঠাইতে হবে যে ভাই আমি তোমাকে কিন্তু এটা প্রিন্ট করতে বলছিলাম, তুমি এটা আর প্রিন্ট করো না। ঠিক আছে, এই নির্দেশটা তাকে দিতে হবে। এটার জন্য সেট সেট টাইম আউট ফাংশন আমাদের একটা আইডি প্রোভাইড করে, সেই আইডি দিয়ে ক্লিয়ার ইন্টারভেল করে দিলে ওটা স্টপ হয়ে যাবে। আইডি প্রোভাইড করার কথা, তা না হলে তো ডিটেক্ট না। এখানে দেখেন এই যে আমাকে ইস্যু আরেকটা ঘটাচ্ছে, এ প্রত্যেকবার ইউনিক আইডি দিচ্ছে। আচ্ছা প্রত্যেকবার ইউনিক আইডি দিচ্ছে সমস্যা না, কারণ একটা ইউনিক আইডির কাজ কমপ্লিট হয়ে গেলে ওইটা তো ক্লোজ হয়ে যাচ্ছে, সমস্যা হবে না। তার মানে ওই আইডি ধরে তাকে ক্লিন করে দিতে হবে। ঠিক আছে, সুমন ভাই আপনার লজিকটা আরেকবার বলেন প্লিজ। মানে এখানে দেখেন একে যদি স্টপ করাতে, আপনি প্রথম লজিক হচ্ছে এইটা যে এই কলটা কে করতেছে, আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে। আপনার ব্রাউজার এই সেট টাইম আউটের এই, আচ্ছা শোনেন আবার একটা জিনিস শোনেন, যখন জাভাস্ক্রিপ্টে কোড করবেন জাভাস্ক্রিপ্টের ভিতরে অনেকগুলো ফাংশন আপনি দেখবেন। ঠিক আছে, আপনাকে এখান থেকে যাচাই বাছাই করে ফেলতে হবে যে কোন ফাংশনটা পিওর জাভাস্ক্রিপ্টের আর কোন ফাংশনটা আপনি যে রান টাইম ইউজ করতেছেন সেই রান টাইমের তৈরি করা। আমার কথা বুঝছেন নাকি বোঝেন না? জি জি। আপনাকে এটা ডিটেক্ট করে ফেলতে হবে। মনে করেন এই যে স্টার্ট টাইপিং, যে এই যে আমি একটা ফাংশন লিখছি, এটাকে জাভাস্ক্রিপ্টের মানে যারা বানাইছে তারা বানাই দিছে নাকি আমি বানাইছি? এটা তো আপনার কাস্টমাইজ। আপনাকে এইটা ডিটেক্ট করতে হবে যে আসলে কি পিওর জাভাস্ক্রিপ্ট থেকে এই ফাংশনটা বিল্ট ইন ভাবে বানানো নাকি অন্য কেউ বানাইছে। ঠিক তেমনি যে সেট টাইম আউটটা জাভাস্ক্রিপ্টের ফাংশন না, এটা ব্রাউজার বানাইছে। এই যে ব্রাউজার ইউজ করতেছেন এই ব্রাউজারগুলো এরকম বিল্ট ইন অনেক ফাংশন আমাকে প্রোভাইড করছে, এই ফাংশনগুলোকেই আমরা বলি ওয়েব এপিআই। এখানে যত ফাংশন দেখবেন বানানো আছে
এই সবগুলো বিল্ট ইন জাভাস্ক্রিপ্টের ফাংশন। একটা জিনিস মনে রাখেন, আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো বানাই, এই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো চলবে কার উপরে? ব্রাউজারের উপর। ব্রাউজার লেয়ারের উপরে চলবে, কিন্তু সরাসরি অপারেটিং সিস্টেমে কিন্তু যাচ্ছে না। মানে ব্রাউজারের উপরে চালাচ্ছেন, ব্রাউজার সেটা সিস্টেমেটিক্যালি আপনার অপারেটিং সিস্টেমের সাথে কানেক্ট করাই দিচ্ছে। তার মানে ব্রাউজার, ওই ব্রাউজার হচ্ছে আমাদের একটা বড় লিমিটেশন ভাইয়া। আমরা যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করি, এই অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশনের সব থেকে বড় লিমিটেশন এইটা, ব্রাউজার আমাকে যে যে ফিচার ইউজ করতে দিবে আমি শুধুমাত্র সেই ফিচারগুলোই ব্যবহার করতে পারবো, আদারওয়াইজ পারবো না। অনেক সময় দেখেন না যে এখান থেকে আপনার মাইক্রোফোন অ্যাক্সেস নেয় কোনো ওয়েবসাইট, নেয় না কি নাকি নেয় না বলেন? জি না। এই এই যে মাইক্রোফোন অ্যাক্সেস করার ওয়েটা, এটা প্রোভাইড করতেছে ওই ব্রাউজার। ওই ব্রাউজার যদি এটা না করতে পারতো তো আমাদের অ্যাপ্লিকেশনে আমরা এগুলোকে ইউজ করতে পারতাম না। ঠিক আছে, এখানে দেখবেন আপনারা ফেস এপিআই ইউজ করবেন, অনেক এপিআই গুলো আছে, এগুলো তো ভাই কাজ করার সময় সময় মানে এগুলো ইউজ দেখে দেখে ইউজ করতে হয়, এটা এক্সপেরিমেন্টাল, এগুলো আসতেছে। কি পরিমাণ যে আছে ভাই, আপনি আপনার লাইফে ভাই পড়াশোনা করে শেষ করতে পারবেন। আমরা তো জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে আপনাদের ছাইড়ে দিচ্ছি, কিন্তু এখানে অজস্র পড়াশোনা করার জিনিস আছে। ঠিক আছে, এতগুলো আমরা সাধারণত যে অ্যাপ্লিকেশন গুলো বানাই এগুলোতে এত কিছু লাগতেছে না, বাট এটুকু জেনে রাখতে হবে যে এছাড়াও অসংখ্য জিনিস আছে। ঠিক আছে, এই ঠিক তেমনি এখানে হচ্ছে আপনি ব্রাউজারকে বলে দিয়েছেন যে আমার এই ফাংশনটাকে তুমি কল করো 2 মিলিসেকেন্ড পর পর। 2 মিলিসেকেন্ড পর পর তুমি 200 মিলিসেকেন্ড পর পর তুমি আমার এই ফাংশনটাকে কল করে দাও। তখন ওই অটোমেটিক্যালি কল মারতেছে মারতেছে মারতেছে। এখন আমাকে যদি স্টপ করাইতে হয় তাহলে সামহাও আবার ব্রাউজারকে যে বলে আসতে হবে যে ভাইয়া তুমি আমার এটাকে ক্লিয়ার করে দিও। ঠিক আছে, এখন এটাকে যদি আপনি প্রপারলি ভাবে, যদি একটা, এখানে দেখেন আমার প্রত্যেক সময় এক একটা টাইমার দিচ্ছে, এখন যদি এটাকে আপনার সামহাও একটাতে করতে হয় তাহলে এখানে হচ্ছে আপনাকে ক্লোজার বা অন্য কিছু মানে সিস্টেমে এই টাইমার আইডি একটা নিতে হবে। মেবি একটা করা পসিবল না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেট টাইমার, তো ও প্রত্যেকবার নেবে এক একটাই দিবে। ঠিক আছে, ইউনিক। আচ্ছা ভাইয়া, একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে জিনিস সেট টাইম আউট হচ্ছে, এটা তো ইনফিনিট টাইম হচ্ছে। ইনফিনিটিভ হচ্ছে কারণ আমি আমার ফাংশনের ভিতরে আবার লুপ করাইছি, আবার কল করাইছি। হ্যাঁ, তো এতে সিস্টেম ক্র্যাশ করার কোনো পসিবিলিটি নাই তো? আপাতত নাই, কারণ এখানে কোনো আমি হার্ডওয়্যার রিসোর্স নিয়ে কোনো কাজই করতেছে না, একটু সামান্য একটা ব্রাউজারে প্রিন্ট করতেছে টাইমার আইডি নট ডিফাইন্ড। আবার এটা কি স্টপ করা যায়, মানে স্টপ করে দেন এই অ্যানিমেশনটা চালানো যাবে? স্টপ করে আবার কি করবেন? মানে ইনফিনিটি যেটা হচ্ছে, ইনফিনিটি সিস্টেমটা আর ইনফিনিটিভ না করলে তো এটা টাইম প্রিন্ট হবেই না। আচ্ছা, তার মানে যে এই অ্যানিমেশনটা ইউজ করলে ইনফিনিটিভটা চলতেই থাকবে? হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে আপনার প্রসেস এটা চলতেই থাকবে, এছাড়া পসিবল না। এখন আপনি এখানে কি করতে পারেন দেখেন, আপনাকে যদি ইয়া করতে হয়, এটার একটা টাইমার আইডি প্রোভাইড করে, টাইমার আইডিটাকে আপনি এই ফাংশনের বাইরে কল করলেন, কল করে এমন একটা ফাংশন নিলেন, দেখেন আপনার যেহেতু বলছেন আমি এটা ইমপ্লিমেন্ট করে দেওয়ার ট্রাই করি। এখানে দেখেন, এখানে রাখলাম, এখানে টাইমার আইডি, দেখেন পুরো কন্ট্রোলটা আমার হাতে নিচ্ছি আমি। টাইমার আইডি ইনিশিয়ালি নাল, যখন ফাংশনটা সেট টাইম আউট কল হবে এই টাইমার আইডিটা রিপ্লেস হয়ে যাবে প্রত্যেকবারে। এই লজিক বুঝছি নাকি বুঝি না? জি। প্রত্যেকবারে টাইমার আইডি কি হয়ে যাবে এখানে? নাল না, প্রথমে ইনিশিয়ালি নাল, যখন এটা সেট হবে এখানে একটা টাইমার আইডি প্রিন্ট হবে। এখন এই টাইমার আইডিটা আপনাকে বারবার প্রিন্ট হবে, দেখেন এখানে console.log, এটাকে চেঞ্জ হচ্ছে প্রত্যেকবার বারবার। এখন আপনার কাছে যদি মনে হয় যে ভাইয়া দেখেন বারবার প্রিন্ট হচ্ছে, আপনার কাছে যদি মনে হয় এইটা মানে কি ভাইয়া, এইভাবে একটু চিন্তা করেন তো, যখন আপনি কোনো প্রোডাক্ট কুরিয়ারে পাঠানো, ওরা কি কোনো একটা নাম্বার প্রোভাইড করে যে আপনার প্রোডাক্টের নাম্বার এইটা? জি করে। করে না? এখন আপনাকে সামহাউ ওই একটা, ও আপনাকে একটা আইডি দিচ্ছে, এখন আপনি বাসায় বসে ফোন দিয়ে বললেন যে ভাইয়া আমি এই প্রোডাক্টটা পাঠাতে চাইছিলাম, আনফরচুনেটলি ভাইয়া প্রোডাক্টটা পাঠায় না প্লিজ, আমার এটা সমস্যা হয়ে গেছে, আপনাকে এই হচ্ছে আমার সেই প্রোডাক্টের আইডি, আপনার অফিসে আছে, ওই প্রোডাক্টটাকে আপনি পাঠায় না, ক্যান্সেল করে দিন। এক্স্যাক্টলি আমি তার কাছ থেকে একটা নাম্বার কপি করে রাখছি। এবার দেখেন মজার বিষয়, এখন যদি আমি করতে যাই টাইমার আইডি সেট হবে
এখানে আমি তাহলে এটা যদি ইয়া করতে হয়, আমি এর ভেতরে একটা বাটন নেই, স্টপ, দেখি বাটনটা আসছে কিনা। এই যে একটা বাটন আসছে, এটা ডিজাইন আমি করলাম না, এখানে সামহাউ চাচ্ছি, এখানে ক্লিক করলে এই লেখাগুলো কি হয়ে যাবে ভাইয়া বলেন? স্টপ। স্টপ করে দেবে। তখন সামহাউ এটাকে ডিটেক্ট করতে হবে বাটনটাকে, এখানে আইডি দিলাম বা আইডি বা ক্লাস যা দেন, আচ্ছা আইডি দিই বিটিএন। এবার এটাকে আপনাকে সামহাউ ধরতে হবে, এখানে আমি একটা নাম দিলাম বিটিএন কোয়ারি সিলেক্টর, এখানে দিলাম হচ্ছে ওটা যেহেতু আইডি বিটিএন। এবার এখানে আমাকে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করে রাখতে হবে। এটাও ভাইয়া আপনি কাকে নির্দেশ দিচ্ছেন ভালো করে বুঝেন। আপনি দিন শেষে ভাই কিছুই করতে পারেন না, সবকিছু আপনি ব্রাউজারের উপর ডিপেন্ডেন্ট। আপনি এই যে দেখেন অ্যাড ইভেন্ট লিসেনার, মানে আপনি ব্রাউজারকে বলতেছেন এই বাটনের উপরে যদি কেউ ক্লিক করে তুমি এই কাজটা করে দিও। এখানে আমি অ্যাড ইভেন্ট লিসেনার এখানে দিলাম হচ্ছে ক্লিক, ও হ্যাঁ ক্লিক করব। এখানে যদি কেউ ক্লিক করে তুমি এখানে একটা ফাংশন কল করো, সেই ফাংশনটা যখন তুমি কল করবা তখন এই যে টাইমার আইডিটা আছে এই টাইমার আইডিটাকে তুমি ক্লিন করে দিবা। এখান থেকে ক্লিয়ার ইন্টারভাল না, ক্লিয়ার টাইম আউট, এই টাইমার আইডিটাকে তুমি ক্লিন করে দিও। তখন এইটার মাধ্যমে ব্রাউজারকে নির্দেশ দিলাম ওই যে তোমার কাছে যে আমি রেফারেন্সটা দিয়েছিলাম ওই রেফারেন্সটাকে তুমি আর কিন্তু কল করো না সেট টাইম আউটটাকে। আশা করি যদি ঠিক থাকে তাহলে হওয়ার কথা। দেখেন এক্স্যাক্টলি দেখেন স্টপ হয়ে গেছে। বুঝছেন কনসেপ্ট কি বুঝছেন ভাইয়া? কোড কেমনে লিখে সেটা পরের বিষয়, এই কনসেপ্ট আগে মাথার ভিতরে আনতে হবে, এই হচ্ছে লজিক বিল্ডিং। এখন যদি আপনি আবারও যদি করতে চান যে ভাইয়া আমি এখানে আরেকটা বাটন বানাবো, সেই বাটনে চাপ দেবো তখন লেখা স্টার্ট হবে, তাহলে কি করতে হবে বলেন? বাটন আরেকটা বানাতে হবে নাকি হবে না? হবে। তাহলে এখানে আরেকটা বাটন বানাই, স্টার্ট STRT, এটার নামটা আমার মিনিংফুল হয় নাই, এটা দিলাম BTN স্টার্ট, আর এটার নাম দেওয়া উচিত কি স্টপ। তাহলে এটার নাম হচ্ছে BTN স্টপ, এটা হচ্ছে আইডি স্টপ। এবার এইটাকে এখানে, এবার এটাকে কপি করলাম, তাহলে এটাকে বানাই দিই স্টার্ট, উপরেরটাকে বানাই স্টার্ট, এটাকে কপি করলাম স্টার্ট। এবার এই ফাংশনটাকে আরেকটা কল করলাম, কল করে স্টার্ট বাটনে ধরলাম, ধরে ক্লিক করলে কি হবে? ক্লিক করলে হচ্ছে আমার এই টাইপিং ফাংশনটাকে আবার কল করে দেয়। বাট এইভাবে তো আসলে মানে ওয়েবসাইট গুলোতে থাকে না, মানে নরমাল ওয়েবসাইট গুলোতে কিভাবে থাকে? এভাবেই থাকে হতেই থাকে। জি হ্যাঁ এইভাবে ইনফিনিটলি চলতেই থাকে এই জিনিসটা? ইনফিনিটিভলি তো চলবে, তাহলে তো ওটা চলবে না। কারণ আপনি এটা কেন দেখতে পাচ্ছেন, আপনি ইনফিনিটিভটা কেন দেখতে পাচ্ছেন না? কারণ আমি তো কনসোলে প্রিন্ট করছি তাই দেখতে পাচ্ছেন। আমি প্রিন্ট না করলে তো আপনি দেখতে পাইতেন না ব্যাকগ্রাউন্ডে কি ঘটতেছে কি ঘটতেছে। But এটা তো এইভাবেই কাজ করবে। এভাবেই কাজ করবে। আচ্ছা এখানে আমাকে একটা ইরর দিচ্ছে, আচ্ছা এখানে সেভ করে নেই। এই যে দেখেন আমি আগে স্টপ করি, স্টপ স্টার্ট, মজা না? জি স্টার্ট স্টার্ট। ভাইয়া আমি আপনাদের বারবার হাত রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে ভাই আপনি জায়গাটাতে স্ট্রং হন, আপনার ব্রেনে যা আসে যে লজিক আসে আপনি নিজে থেকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আপনি যদি ডিপেন্ড